আজকে আমাদের যেই মুক্তি আমরা পেয়েছি, আমাদের এই মুক্তির আজকের আমাদের এই স্বাধীনতার মূল মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা। আজকে এখানে অনেক শহীদ পরিবার এসেছেন। আমরা আল্লাহর কাছে আমাদের শহীদ পরিবারগুলোর জন্য দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শহীদ পরিবারগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমাদের কিছুই করার নেই, শহীদ পরিবারের জন্য আল্লাহর কাছে আমাদের নাম ধরে ধরে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করব, আমাদের এই 24-এর অভ্যুত্থানের সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। আমাদের এই শহীদরাই আমাদের মুক্তিযোদ্ধা। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি, এক ধরনের জুলুমতন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, আগ্রাসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেই আগ্রাসন থেকে আজকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমাদের শহীদেরা। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, আপনারা জানেন 24-এর যে ছাত্র জনতার অভ্যুত্থানটা সেটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সেকেন্ডের সাথে আমি যুক্ত ছিলাম। আন্দোলনের ইনস অ্যান্ড আউট প্রত্যেক খুঁটিনাটি বিষয়গুলো আমার জানা আছে। আপনারা জানেন আন্দোলন যখন শুরু হয়, প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং পরবর্তীতে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রী বোনদের উপরে বর্বরচিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এবং ওই দিন যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে যাচ্ছিলাম, ওই হাসপাতালেও আমাদের ফিলিস্তিনি ইসরায়েলে যেভাবে বর্বরচিত হামলা চালায়, সেভাবে আমাদের ভাই বোনদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা হামলা চালিয়েছিল। এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এখন আর কোটা সংস্কারের মধ্যে আমাদের আন্দোলন সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং ওই দিনেই সন্ধ্যায় আমাদের যাত্রাবাড়ির শহীদেরা তারা এই যাত্রাবাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের এই আন্দোলনের অন্যতম সেনাপতি ছিল আমাদের এই যাত্রাবাড়ির শহীদেরা। সেই 15 জুলাই রাতেই আমাদের পরিকল্পনা ছিল চাঙ্কারপুল থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করব। এবং এখানকার থেকে প্রায় 1000 আমাদের ভাইয়েরা তারা চাঙ্কারপুলে গিয়েছিল এবং সায়েন্সের যে 3টি হল আছে সেই 3টি হল থেকে আমরা আমাদের প্রতিবাদ, আমরা আমাদের লড়াই শুরু করব। কিন্তু ওই দিন আমরা কৌশলগত কারণে আমরা আর ওই দিন আন্দোলন শুরু করিনি। এর পরবর্তী দিন 16 তারিখ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটা গণজাগরণ হয়েছিল এবং এই গণজাগরণে যাত্রাবাড়ি থেকে আমাদের শহীদরা, আপামর ছাত্র জনতা তারা গিয়েছিল। এবং এরপর থেকে 17 জুলাই এবং 18 জুলাই সার্বিকভাবে আমাদের যাত্রাবাড়ির শহীদেরা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 19 তারিখ যেদিন শাটডাউন ছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফেসিবাদী হাসিনা এবং তার দোসররা তারা সারা দেশে আমাদের ইন্টারনেট কানেকশন অফ করে দিয়েছিল এবং বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছিল। সেই সময়ে এই যাত্রাবাড়ির আমাদের শহীদরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং ওই সময় আপনারা সবাই জানেন যে 9 দফা, এই 9 দফার যে ঘোষক আব্দুল কাদের, সে এখানে যাত্রাবাড়িতে ছিল। যাত্রাবাড়ির ছাত্র জনতাই তাকে এখানে সেফ হোমের ব্যবস্থা করেছিল এবং এখান থেকেই 9 দফা ঘোষিত হয়েছিল। এবং 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে গণহত্যা চালানো হয়েছিল, এই গণহত্যায় যাত্রাবাড়ির উপর দিয়ে একটা ম্যাসাকার চালানো হয়। কিন্তু আমাদের শহীদ এবং গাজীরা তারা ইস্পাত পাথর হয়ে তারা দাঁড়িয়েছিল এবং পুরো আন্দোলনের পরবর্তীতে 31 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আমাদের যাত্রাবাড়ির শহীদ এবং আপামর ছাত্র জনতার অনবদ্য ভূমিকা ছিল, যার মাধ্যমে আমরা ফতেহ গণভবন পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই কারণে আমরা যাত্রাবাড়ির আপামর ছাত্র জনতা এবং শহীদ এবং গাজী ভাই বোনদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল শহীদ এবং গাজীদেরকে কবুল করে নিক। এখনও অসংখ্য গাজী ভাইরা হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা যেন এই আহত যারা আছে আমরা যেন তাদের খোঁজখবর নিতে পারি, এটা আমাদের অন্যতম দায়িত্ব। যাদের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের পাশে থাকা, তাদের খোঁজখবর নেওয়া, এটা আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। আমরা যেন এটা ভুলে না যাই।